একদিন একটি বনে এক জোড়া হাঁস বাস করত। হাঁসের বয়স দিন থেকে বাচ্চা ফোটার সময় হয়ে গিয়েছিল। সে অনেক চিন্তায় পড়ে গেল কখন যে বাচ্চা হবে আর সে দেখবে। সে তার বউয়ের কাছে যে জিজ্ঞেস করলো, ওগো বাচ্চা কি কোনো হয়নি? কাল বলো না এখনো হয়নি, তুমি কোনো ধৈর্যই নেই। হাঁসটি আবার চিন্তিত হয়ে হাঁটতে লাগলো। তার বউ বলল, এই লোকটা কোনো ধৈর্য নেই। হাঁস হাঁটতে লাগলো, তখন হঠাৎ করে আওয়াজ শুনে গেল বাচ্চা কিচির মিচির। সে পিছন ফিরে দেখলো কত কিউট কিউট কয়টা বাচ্চা। সে দৌড়ে গেল এবং তার বাচ্চাগুলোকে দেখে সে খুশিতে লাফাতে লাগলো, আমার বাচ্চা। তারপর সে বাচ্চাগুলোকে কোলে তুলে নিল আর চুমুতে লাগলো। একটা বাচ্চা দেখলো উল্টা হয়ে শুয়ে আছে। সে যে তার বউকে একটা চুমু দিল। হাঁসটি খুব খুশি হয়ে গেল। বাচ্চাগুলো কুটুর কুটুর করে খেলতে লাগলো। সে অনেক খুশি হয়ে তার বউকে থ্যাংক ইউ বললো। হঠাৎ করে দেখলো কি তাদের নিচে কিসেন একটা বাহ ডিমারটা রয়ে গেছে। বাবা হাঁসটি ডিমের উপরে ঠোকা দিয়ে দেখলো, বুঝলো যে ভিতরে একটা বাচ্চা আছে। তারপর দেখলো একটা অদ্ভুত ধরনের কি একটা বের হচ্ছে। এটা আবার কি? দেখলে একটি সাদা সুন্দর একটি কিউট হাঁস বের হলো, কিন্তু এটা তো দেখতে অন্যরকম লাগছে। এটা কার বাচ্চা? বাচ্চা হাঁসটি তার বাবা মার দিকে তাকিয়ে থাকলো। বাবা হাঁসটি একবার তার বাচ্চাদের দিকে তাকালো, আরেকবার সাদা হাঁসটির দিকে তাকালো। তারা দুজন মিলে বলতেছে, এটা আবার কোত্থেকে আসতো? বাবা হাঁসটি অনেক রাগান্বিত হয়ে বলল, এটা কার বাচ্চা? তার বউকে বললো। তার বউ বলল, আমি কি জানি। বাবা হাঁসটি আবার ঝগড়া শুরু করে দিল। মা হাঁসটি বলল, আমি কিভাবে বলবো এটা কার বাচ্চা? আমি জানি না এসব। তারা এইটা নিয়ে অনেক ঝগড়া শুরু করে দিল। ছোট হাঁসটি তাদের দুজনের কাণ্ড কারখানা দেখলো। তাহলে কি তারা তার মা বাবা না? বাবা হাঁসটি বলল, এটা আমার বাচ্চা হতেই পারে না, এটা দেখতে আলাদা। মা হাঁসটিও বলল, আমি কিছু জানি না, আমি আমার বাচ্চাদেরকে নিয়ে চলে যাচ্ছি, চলো বাচ্চারা। বাচ্চা হাঁসটি এখন দুটানার মধ্যে পড়ে গেল। আমি কোথায় যাব? সে হাঁসটির পিছনে পিছনে যাচ্ছিল। সে তাকে মা মনে করে তার পিছনে পিছনে সাঁতার কেটে কেটে যাচ্ছিল। দেখলো তার ভাই বোনেরা মা হাঁসটির পিছে উঠলো। সে লাফ দিয়ে মা হাঁসটির পিঠের উপর উঠে গেল। মা হাঁসটি ডাকছিল সবাই সিরিয়াল বা সিরিয়ালও ডাকছিল। মা হাঁসটি হঠাৎ করে দেখলো সাদা হাঁসটি তার পিঠের উপর বসে আছে। মা হাঁসটি খুব রাগান্বিত হয়ে তাকে ফেলে দিল। বাচ্চা হাঁসটি আবার মার পিছনে পিছনে যাচ্ছিল। সবাই মিলে পানি থেকে উঠে এল। মা হাঁসটি পরে দেখলো সাদা হাঁসটি তাদের পিছনে পিছনে আবার আসছিল। তখন সে তাকে আবার কথা শুনিয়ে তাকে এখান থেকে চলে যেতে বললো, আমি তোর মা নই, তুই তোর মার কাছে যা। সাদা হাঁসটি অনেক দুঃখিত হলো। তার ভাই বোন যাদেরকে মনে করেছিল আরও তাকে কথা শুনিয়ে চলে গেল। সাদা হাঁসটি মনের দুঃখে কি করবে ভাবতেছিল। সে বলল, কি আমি কি তাহলে দেখতে অনেকটাই আলাদা? সে পানিতে দেখলো মা এটা কি? সে দেখলো বিকৃতি ধরান একটি হাঁস। এটা কি আসলে আমি? সে আবার যে পানিতে দেখলো। সে মনে মনে ভাবলো, আমি তো তাহলে দেখতে অনেক আগলি, সেজন্য হয়তো আমার মা আমাকে মারাতে পারতেছিল না। সে আবার ভাবছিল, এটা তাহলে আমার মা না। আমি যতই খারাপ হই না কেন আমার মা তো আমাকে মেনে নেওয়ার কথা ছিল, তাহলে আমার মা কি অন্য কেউ? সে মনের দুঃখে আবার নদীর ধারে যে বসে থাকলো। বাচ্চা হাঁসটি একা নিরুপায়ে নিশ্চুপ হাঁটতে লাগলো। হাঁটতে হাঁটতে সে কোথায় গেল সে নিজেও জানে না। হঠাৎ করে সে কিছু পাখির কিচিরমিচির আওয়াজ শুনতে লাগলো। হ্যাঁ, এগুলো কি আমার ভাই বোন? সে তারপরে যে ডালের উপর উঠল। সে তার মা আছে মনে করে সেখানে গেল এবং পাখির ছানাগুলোকে সে তার ভাই বোন মনে করে তাদের মাঝখানে যেয়ে বসলো। আহ, কি সুন্দর দৃশ্য! তখন দেখলো একটি বড় পাখি মুখে পোকা নিয়ে চলে আসলো। সে তাকে মা মনে করে তার সাথে মিশতে চাইল, কিন্তু পাখিটি তার মুখ থেকে খাবার ছিনিয়ে নিল এবং তাকে আক্রমণ করে বসলো। বাচ্চা হাঁসটি চটফট চটফট করতে দৌড়াতে লাগলো। বড় পাখিটি তার পিছু পিছু তাড়া করতে লাগলো।
বাচ্চাটি তারপর একটি হাঁসের মতো দেখতে ফুটুলের সাথে ধাক্কা খেলো। সে ভাবলো এটা কি, এটা তো দেখতে তার মতো, এটা কি তার মা। সে মা বলে কি ডাক দিল এবং তার কাছে গেল। তাকে মা মনে করে সে আদর করতে লাগলো, ভেবেছে এটি তার মা। সে আবারও মা মা করে ডাক দিল। সে খুব খুশি হয়ে তার লেজ লাগতে লাগতে তার পিঠের উপর গিয়ে বসলো এবং সেই খেলা হাঁসটির পিঠে চড়ে সে দুলতে লাগলো। দুলতে দুলতে সে তার মাথার উপর গিয়ে বসলো। সে অনেক কথা বলতে লাগলো। সাদা হাঁসটি খুশি মনে দুলতে লাগলো। দুলতে দুলতে পানিতে ঝাঁপ দিল। হঠাৎ করে পুতুল হাঁসটি তার গায়ের উপর পড়লো। হাঁসটি ভয় পেয়ে গেল, আবার পড়লো। সে দূর একটি ঝোপের পিছনে গিয়ে বসলো। সে অনেক ভয় পেয়ে গিয়েছিল। সে পুতুল হাঁসটির দিকে তাকিয়ে রইল এবং ভাবলো, এটা কি আমার মা না? এটাও তো আমার মা না। এখন আমি কি করব? আমার মাকে আমি কোথায় খুঁজে পাবো? সে নদীর পাড়ে গিয়ে বসে বসে কাঁদতে লাগলো। সে অনেক একা হয়ে গিয়েছিল। হঠাৎ করে কিছু রাজা হাঁস এবং তার বাচ্চাদের দেখা গেল। ওরা দেখলো একটি হাঁস বসে বসে কাঁদছেন। হাঁসগুলো দেখতে একদম সাদা হাঁসটির মতো ছিল। সাদা হাঁসটি পানিতে নিজেকে দেখে দেখে কাঁপছিল। তখন সেই রাজহাঁসের বাচ্চাগুলো তার কাছে আসতো এবং দেখলো সে কাঁদছে। তখন তারা তাকে ডাক দিল। সাদা হাঁসটি তাদের দিকে তাকালো এবং দেখলো হাঁসগুলো পুরো তার মতো, তাদের আওয়াজও পুরো তার মতো। সে তাদের দেখে খুব খুশি হয়ে গেল এবং পানিতে লাফ দিল তাদের সাথে। সে খেলতে লাগছিল। সে খুব খুশি হয়ে গিয়েছে তাদের দেখেন। সাদা হাঁসের মাগুলো তাদের ডাক দিল। তারা তার মার কাছে চলে গেল। হাঁসটি আবার মন খারাপ করে চলে যেতে লাগলো। তখন সেই হাঁসের বাচ্চাগুলো তাকে ডাক দিল এবং রাজা হাঁসটি সাদা হাঁসটিকে আগলে নিল। তখন ছোট সাদা হাঁসটি বুঝল এটি তার মা। সাদা হাঁসটি শেষমেশ তার মাকে খুঁজে পেল। সে তখন দেখলো তার সেই পুরনো প্রথম যে মাটি ছিল তাকে। হাঁসটি তাকে অভ্যর্থনা জানালো। সে খুশি মনে তার মায়ের পিছনে পিছনে যেতে লাগলো। শেষমেশ ছোট হাঁসটি তার মাকে খুঁজে পেল এবং তারা মনে সুখী সাঁতার কাটতে লাগলো।